আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের পর্বে থাকবে ঘরোয়াভাবে কিভাবে করে ব্রেড ক্রাম্বস তৈরি করবেন তার সেই রেসিপিটি। তো এই রেসিপিটি যদি শিখে নেন তাহলে কিন্তু সবসময় দোকানে যেতে হবে না ব্রেড ক্রাম্বসের জন্য। তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে, কিভাবে করে খুব সহজে বাসায় এটি তৈরি করবেন। রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটি। তো আমি কিন্তু সিম্পলি যে পাউরুটিগুলো গোল গোল টাইপের যে পাউরুটিগুলো পাওয়া যায়, তো এর মূল্য কিন্তু একদমই কম, 5 টাকা করে পিস নেবে। তো আমি এইরকম দেখে 3টা পাউরুটি নিয়ে নিয়েছি। তো পাউরুটিগুলোকে আমি এবার একটু টুকরো টুকরো করে ছিঁড়ে নেব। সবচেয়ে যে সহজ পদ্ধতি আমি ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো অনেকে আছে কিন্তু টোস্টের গুঁড়ো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করে, কিন্তু মূলত কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করতে গেলে কিন্তু পাউরুটিটা অবশ্যই দরকার। তো প্রথমে পাউরুটিগুলোকে আমি একটু ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি। তারপর এরকম স্টিলের যে এই ছাকনাগুলো পাওয়া যায়, তো ওই ছাকনার মাঝে কিন্তু এভাবে করে একটু ঘষে নিলেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এই কাজটি মিক্সারে দিয়েও করতে পারেন, তবে যাদের কাছে মিক্সার নেই তাদের জন্য আমার আজকের রেসিপিটি খুবই সহজভাবে কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা পাউরুটি এরকম ঘষে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা পারফেক্টলি গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। যে কোনো পকোড়া খেতে গেলে কিন্তু এই ব্রেড ক্রাম্বসটা অবশ্যই দরকার হয়। পকোড়াগুলোকে ক্রিস্পি করতে কিন্তু ব্রেড ক্রাম্বসের কোনো তুলনা হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ রুটিটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আমি কিন্তু উপরের যে হলুদ অংশটা এটা কিন্তু ফেলে দিই নাই, আপনারা চাইলে কিন্তু ফেলে দিতে পারেন। তো অনেকে আছে কাটা রুটি দিয়ে এটা তৈরি করতে চায়, তো কাটা রুটিটা কিন্তু কোনো বিষয় না, পাউরুটি হলেই হবে। আর দেখতে পাচ্ছেন ঝরঝরে টাইপের একটা গুঁড়ো আমি তৈরি করে নিয়েছি। তো বাকি যে 2টা রুটি ছিল ওইগুলোও কিন্তু আমি এরকমই একইভাবে কিন্তু করে নিয়েছি। এই পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়ে একটু গরম করে নিয়েছি, আর প্যানের মাঝে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসগুলো। অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি, ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো যেহেতু একটু দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলোকে একটু ভেজে নিতে হবে। আর যারা মিক্সারে করে এটা গুঁড়ো করবেন, সেই ক্ষেত্রে রুটিগুলো টুকরো করে তারপরে একটু ভেজে নেবেন। তারপরে একটু ঠান্ডা হলে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিলে হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার আর চুলায় দেওয়া লাগবে না। দেখতেই পাচ্ছেন উপর থেকে এরকম ধরলে ঝরঝর করে নিচে পড়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আসলে বুঝবেন যে আপনার পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখিয়ে দেব কতটা পারফেক্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দেব। উপর থেকে ধরলে একদম ঝরঝর করে পড়ে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এরকম হবে ততক্ষণ কিন্তু চুলা থেকে নামাবেন না, যেহেতু এটা সংরক্ষণ করতে হবে। তো আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে 1 মাস রাখতে পারবেন। আর তারপরও যদি একটু বেশি রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। রেসিপি তৈরি করার আগে 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজগুলো ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।